দুইটা মারাত্মক বড় অন্যায় করিয়াছি। এক নাম্বার অন্যায় হলো আমি জিনাহের গুনাহ করলাম। দুই নাম্বার অন্যায় হলো আমার একটা শিশু কোন বাচ্চা ছিল, কুলের সন্তানকে হত্যা করে ফেললাম। ও মায়ার নবীর সাহাবী, এখন আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে চাই, আমার তওবা আবার আল্লাহ কবুল করবে কিনা। মায়ার নবীর সাহাবী বলে, রে আল্লাহর বান্দি, না না, অনেক বড় অন্যায় করিয়াছ, অপরাধ করিয়াছ, তোমার তওবা আমার আল্লাহ কবুল করবে না। ও আল্লাহর বান্দি, যাও যাও, তুমি একজন জাহান্নামের আসামি। এই কথা শোনার পর আল্লাহর বান্দি মদিনার গলিতে গলিতে দৌড়ায় আর দৌড়ায় আর বলে, আমার মতো জাহান্নামের আসামি মনে হয় আর কেউই নেই। মদিনার গলিতে গলিতে দৌড়ায় মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, এমন মাসালা দিলাম, মায়ার নবী তো এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত অবস্থায়। ও আল্লাহর গোলাম, মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা দৌড়াইয়া মায়ার নবীর কাছে গেলেন। পয়গম্বর, আল্লাহর একজন বান্দি তওবার জন্য এসেছিল। সব ঘটনা খুলে বলার পর মায়ার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল আর বলল, আবু হুরায়রা, এত বড় অন্যায় করিয়াছ, অপরাধ করিয়াছ। ও আবু হুরায়রা, তোমার কি আল্লাহর কোরআন পড়ে দেখো না? আল্লাহর কোরআনের মধ্যে কি বলিয়াছেন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও আবু হুরায়রা, তোমার কি জানা নাই আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ বলেন, বান্দা হাজারো হাজারো অন্যায় করার পর যখন আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করিয়া তওবা করে, আমার আল্লাহ বলি, বান্দা তোর চোখের পানির বিনিময়ে তোর পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, ও আবু হুরায়রা, যাও যাও, মদিনার গলিতে গলিতে তালাশ করো আল্লাহর বান্দি কোথায় আছেন, যাও তালাশ করো, না হয়তো তুমি নিজেও জাহান্নামের আসামি হয়ে যাইবা। আবু হুরায়রা দৌড়ায় দৌড়ায় মদিনার গলিতে গলিতে দৌড়ায় দৌড়ায়, কোথাও আল্লাহর বান্দিকে খুঁজে হয় না। আবু হুরায়রার দৌড় দেখিয়া মদিনার ছোট ছোট বাচ্চারা বলে, আবু হুরায়রা বুঝে পাগল। আবু হুরায়রা বলে, না না, আমি আবু হুরায়রা কোনো পাগল না, আমি আবু হুরায়রা এক জাহান্নামীর আসামি, আমি আবু হুরায়রা জাহান্নামের আসামি। এই বলে আবু হুরায়রা মদিনার গলিতে গলিতে দৌড়ায়। ও নবীর উম্মত, আল্লাহর বান্দাকে কোথাও খুঁজে হয় না। হঠাৎ করে তাকায় দেখি চুলগুলো এলোমেলো অবস্থায় জাহান্নামের ভয়ে একজন আল্লাহর বান্দা কান্না করে দৌড়া গেলেন। যতটুকু সময় করবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? তাবারক আছে না? তাবারক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলে রে মুমিন,
আমি আল্লাহ তওবার আহ্বান জানালাম। কারণ হলো তোমার জীবনে কত অন্যায় করিয়াছ, তোমার জীবনে কত গুনাহ করিয়াছ। সেই গুনাহ যদি নিবারণ করতে চাও, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, বান্দা মাথার ব্যথা করলে যেমন ঔষধের প্রয়োজন হয়, শরীর অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে দৌড়াও, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য আল্লাহ বলেন, বান্দা নিজের নফসকে যদি ঠিক করতে চাও, নিজের নফসকে যদি সংশোধন করতে চাও, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও। কারণ হলো দুনিয়ার নাপাক যদি অন্তরে লাগিয়া যায়, ওই নাপাক দূরীভূত করার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবার দরকার আছে না নাই? ও নবীর উম্মত, আজকে মাহফিল থেকে যাইয়া ঘরের ভিতরে বালিশের সঙ্গে মাথা লাগায়া একটু চিন্তা করবা, মনে মনে কারো সাথে কোনো কথা বলবা না। ঘরে লাইটটা নিবাও, বালিশের সঙ্গে মাথা লাগাও, লাগাইয়া একটু চিন্তা করি, আমার জীবনে আমি কি করলাম। আমার তো 60-70 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল। ও নবীর উম্মত, ভালো করে বুঝিয়া নাও, আমার জীবনে আমি কত অন্যায় করলাম, দুনিয়ার জন্য আমি পাগল হয়ে গেলাম। অথচ দুনিয়া আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি আমার বাড়ির পাশে বাঁশবাগানে অন্ধকার কবর। অতএব আল্লাহ বলেন, বান্দা নফসকে ঠিক করো, তারপরে দেখবা বর্তমান প্রেক্ষাপট ঠিক হয়ে গেছে। নিজে ঠিক হও, নিজের ঘর ঠিক করো, সব দেখবা অটোমেটিক ঠিক হয়ে গেল। কারণ বাংলাদেশের মধ্যে কোন স্বার্থের অভাব নাই, যে যাকে চিনে সে তাকে মানে, ঠিক না বেটি? আমরা কারো মেনশন করে কোনো কথা বলি না, কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। দুনিয়ার জমিনে তুমি যে নেতার জন্য পাগল, সেই নেতাকে বানাইলো কে? আর জোরে বলেন। আজকে তুমি সেলিব্রিটি দেখাও, আমার নেতার বড় পাওয়ার। আল্লাহ বলে, রে গোলাম, ভালো করে বুঝিয়া নাও, পৃথিবীর জমিনের সব নেতাদেরও নেতা পাওয়ারশীল একমাত্র আমি আল্লাহ, ঠিক না বেটি? অতএব মাস্তানি করিও না। কারণ তুমি একটু চিন্তা করে দেখো, তোমার সঙ্গে বন্ধু ছিল, বান্ধব ছিল, কেউই নাই। আমিও যে থাকবো এর কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য আল্লাহ বলে, বান্দা তওবার আহ্বান জানালাম, তওবা করো আমি আল্লাহ তাআলার দরবারে। তওবা কেমনি করবি, কোন পদ্ধতিতে করবি, কোন সিস্টেমে করবি, আমি আল্লাহ কোরআনের ভিতরে পদ্ধতিও বাতাই দিলাম। সূরাতুল মায়েদা 39 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন,